হতাম যদি গায়ের উচ্ছল চঞ্চল কোনো বালিকা, লাল ফিতে, কলা বেনি, কানে দুল, পায়ে আলতা, কাচের রেশমি চুড়ি আর এক পেঁচে শাড়ি, খালি পায়ে গায়ের পথে দৌড়, গাছের ডালে পা দুলিয়ে নুন লঙ্কায় কাঁচা আম, পেয়ারা, গুনগুন করে মনের সুখে গান। ইস, কি মজাই না হতো! বাড়ির পাশের পুকুরে ইচ্ছে মতো ঝাপাঝাপি, সারা দুপুর পাড়া বেরিয়ে পাতা কুড়িয়ে, গাছের তলার ফল কুড়িয়ে সন্ধ্যা হলে ঘরে ফেরা। একটুও দেরি হতো না। ফেরার পথে হাতে লালির দড়ি, কোলে ছোট্ট ছাগল ছানা। সন্ধ্যা প্রদীপে বসে মা দাদির কাছে রাজপুত্র, রাজকুমারী আর ঘুটে পুরাণের গল্প শোনা। না, আমার সে রূপকথার জানা হলো না। হতাম যদি গায়ের কিশোরী, হাতে তোলা কাজল চোখে, কপালে টিপ, ঘরের বেড়ায় ঝুলানো, ছোট্ট আয়নায় মুগ্ধ হয়ে নিজেকে দেখা। লেস ফিতার ডাক শুনতে পেলে মাকে বলে কিনে নিতাম আলতা, চুড়ি, কানের দুল, নাকের নোলক। হলো না, লেস ফিতাকে আমার আর ডাকা হলো না। কাচের বাক্সে কানের দুল আর সাদা ঝোলায় কি লুকোনো, আমার আর দেখা হলো না। ডাকটাই শুধু শোনা হলো, লাল ফিতায় আর চুল বাঁধা হলো না। না হয় হতামই গায়ের কোনো বধূ, ঢেকিতে পার দিতাম, উঠোন ঝাড় দিয়ে লেপে দিতাম, খোয়ার খুলে ডাক ছেড়ে হাঁস মুরগি খাইয়ে কলসি কাঠে জল আনতে যেতাম, কলমি কচু তুলে এনে উনুনের ধোঁয়ায় চোখ জ্বালিয়ে রান্না বসাতাম। তাও হলো না, কিছুই হওয়া হলো না। গল্প, কবিতা, উপন্যাস হলো না, আমার কিছুই হওয়া হলো না, কিছুই হওয়া হলো না।